নির্দিষ্ট কোন ধর্মের লোক মালাউন না। আমার মতো দাড়িওয়ালা টুপিওয়ালাও মালাউন হইতে পারে। সূরা আহজাব খোলেন, আল্লাহ কি বলেছে মালাউন কারা? ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ আল্লাহর রাসূলকে যারা কষ্ট দিবে তারাই মালাউন। মালাউনের শাস্তি আল্লাহ জানায়া দিয়েছেন কি? মালউনিনা আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতীলা সুন্নাতাল্লাহি ফিল্লাযীনা খালাউ মিন ক্বাবল ওয়া লান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। মালাউন যেখানে পাওয়া যাবে সেখানেই ধইরা লটকাইতে হবে। কথা কার? আবার বলছি, মালাউন মানে হিন্দু না। আবার আমার হিন্দু ভাইরা না রাগ হয়ে যায়। আবারও বলছি কেউ কাট না করে আবার ঢুকাইয়া দিও না যে মালাউন যেখানে পাও সেখানেই মারো, একটু লাগাইয়া দিও না। আবার না, আমরা সাম্প্রদায়িক দাঙ্গা সাম্প্রদায়িকতা ছড়াইতে চাই না, এটা আমাদের কাজ না। সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশ উস্কানি দেয় যারা, এটা একটা নির্দিষ্ট শ্রেণী। এদেশের আপামর সাধারণ জনসাধারণ, সে মুসলমান হোক হিন্দু হোক, কেউ সাম্প্রদায়িক দাঙ্গা চায় না বলেই বাংলাদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান, শুধু বাংলাদেশ নয় গোটা এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হাটহাজারী মাদ্রাসার দেয়াল ঘেঁষে যুগ যুগ ধরে বিশাল হিন্দু মন্দির তারা তাদের কার্যক্রম চালাচ্ছে। আজ পর্যন্ত কোনো ইতিহাস নাই যে কোনো মাদ্রাসার ছাত্র একটা ইটা ওখানে নিক্ষেপ করেছে। এটাই প্রমাণ করে সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশ বাংলাদেশ। নবী আলাইহিস সালামকে জানায়া দিয়েছেন আল্লাহ, মালাউনদের ক্ষমা নাই, এরা অনেক জ্বালাইছে। শেখ ইবনে তাইমিয়া রহমাতুল্লাহি আলাইহি, আহলে ইলম যারা ওলামারা, আপনাদের মুতালার জন্য আমি বলি, এটা খুব জরুরি, পড়া দরকার এই মুহূর্তে। বিশেষ করে ইবনে তাইমিয়া রহমাতুল্লাহি আলাইহির এক বিখ্যাত কিতাব আছে, আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল। কেনার সুযোগ না হইলে ইসলামিক ফাউন্ডেশনে কিতাবটা আছে, আমি নিজে পড়েছি ওখানে, তো ওখানে গিয়ে একটু মোতালা করে নিব। শেখ ইবনে তাইমিয়া রহমাতুল্লাহি আলাইহির বিখ্যাত কিতাব, শাতিমি রাসূলদের ব্যাপারে বিধান কি করতে হবে এগুলো সব আছে। আল্লাহর হাবিব মক্কায় ঢুকেই ঘোষণা দিলেন, নির্দিষ্ট কিছু ব্যক্তির নাম বললেন যে সবাইকে ক্ষমা করলেও এদেরকে ক্ষমা করা যাবে না। এরা কারা? শেখ ইবনে তাইমিয়া 15 জনের নাম এনেছেন ওই কিতাবে। আব্দুল্লাহ ইবনে খাতাল, কুরতুনা, কুরাইনা, সাররা, মাকিস ইবনে সুবানা, হুয়াইরিস ইবনে নাকিদ, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ, ইকরামা ইবনে আবি জাহল, ওয়াহশি ইবনে হারব, হিন্দা বিনতে উতবা, হুবার ইবনুল আসওয়াদ, আব্দুল্লাহ ইবনে জিবিআরা। হযরত শেখ ইবনে তাইমিয়া 15 জনের নাম বলেছেন। নবী আলাইহিস সালাম বলেছেন, মালউনিনা আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতীলা। এদেরকে যেখানে পাওয়া যাবে ধইরাই হত্যা করতে হবে। কয়জন? সাহাবায়ে কেরাম অনেক ক্ষোভ নিয়ে ঢুকছিল মক্কায়, যারে পাই তারা শেষ করুন। অনেক কষ্ট তো তাদের হৃদয়ে, তাদের চোখে ভাসছে সেই নির্যাতন, তাদের চোখে ভাসছে দেশ থেকে বিতাড়নের সেই দৃশ্য। যুগ যুগ ধরে দিন দিন তারা কত নির্যাতন এর শিকার হয়েছে, ভাসছে চোখের মধ্যে। কিন্তু নবী যেহেতু বলেছেন মাফ, মানুষ তো ভিতরের কষ্ট তো আর যায় নাই, অ্যাকশনে যাইতে পারতেছে না। যেহেতু 15 জনের মধ্যে আইসা পড়ছে, এখন ধরেন টোটাল রাগ আছিল 10 কেজি সবার জন্য বরাদ্দ। এখন যেহেতু 15 জন আয়ে গেছে, এখন ওই 10 কেজি রাগ তো ওই 15 জনের উপর, তাহলে এক একজনের ভাগে রাগ কতটি পড়ছে, বুঝছেন কথাটা? সবাই খালি খোঁজে কোনডারে পামো, পাইলেই সাইজ। আব্দুল্লাহ ইবনে খাতাল, সে শুনছে ওই লিস্টে তার নাম আছে। আমি শুনান একটা মাঝখানে ফাঁক দিয়া কথা বলি, ওই 15টার জীবনী আমি আলাদা আলাদা পড়ছি। কারণ কি, কেন নবী এত কঠোর হইলেন এদের ব্যাপারে? দেখছি সবগুলাই হয় গায়ক গায়িকা, নায়ক নায়িকা, লেখক কবি, মানি শিল্পী গোষ্ঠী আর ওই মিডিয়া কর্মী। এই 15টার পরিচয় সব করে মিডিয়া কর্মী। বুঝেন না এই কথা আপনারা? সব যুগে বুঝি এরাই থাকে আকাম কুকামের মধ্যে সবার আগে, তাই না? আব্দুল্লাহ ইবনে খাতাল যায় কাবার গিলাফ দিয়ে নিজেরা জড়াইছে। হায়,
কাবার গিলাফ দিয়া জড়াইছে কি জন্য জানেন তো? মনে করছে মুসলমান তো কাবারে অনেক ভালোবাসে, কাবার গিলাফ দিয়ে আমারে জড়াইলে হয়তো এরা আর আমারে মারবে না। যেমন এই দেশের কিছু রাজনীতিবিদ যখন বুঝে গেছে এই দেশের মানুষ টুপিকে ভালোবাসে, তাসবিহ ভালোবাসে, ঘুমটা ভালোবাসে, তো দেখবেন নির্বাচনের আগে দিয়া সারা জিন্দিগি ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে সব ভূমিকা রেখা নির্বাচনের আগে দিয়ে আস্তে করে টুপি টাপি লাগায় হাসান বসরি হয়ে যায়, হিজাব আর তাসবিহ আর রাবেয়া বসরি হয়ে যায়। কথা ঠিক কিনা বলেন? পত্রিকা শিখছে ওই আব্দুল্লাহ ইবনে খাতাল, এগো সবগুলোর রাস্তা একটাই, ধর্মীয় একটা লেবাস পরে নিজেরে বাঁচাইতে চায়। আব্দুল্লাহ ইবনে খাতাল কাবার গিলাফ দিয়ে নিজেরে জড়াইয়া আস্তে করে যায় চুপচাপ দাঁড়ায় রয়েছে, কিন্তু বোকারাম শরীর না ঢাকছস, পাও তো নিচে দিয়া দেখা যায়। ছোটবেলায় একটা গল্প শুনছি মুরব্বীদের কাছ থেকে। নতুন বউ গেছে শ্বশুর বাড়ি, ভাত খাইতে বসছে পিড়ার মধ্যে, পিড়া চিনি পিড়া, এমন তো চেয়ার টেবিলে বসে পোলাবেন চিনবো কর্তিকা পিড়া, মুরব্বীরা চিনবো পিড়া, পিড়ার মধ্যে বৈশা ভাত খাইতো আগে মানুষ। তো পিড়ার মধ্যে বসছে যে হঠাৎ তার বায়ু আসছে, এটা অনেকের কাছে হাসির কারণ, হাসি কি বেড়া সবারই তো আসে। তো এই জন্য আমরা এটা বললে কেমন শোনা যায়, আমরা এই জন্য ওই শব্দটারে উল্টাইয়া বলি দপা আসছে আর কি। তো দপা যে আসছে আওয়াজ একটু হয়েছে ঠুস করে, নতুন বউ লাগছে সরব। এখন বউ কি করে, ওই প্লেটের মধ্যে আঙ্গুল দিয়া জোরে জোরে চাপ দেয় আর ক্রুত করে ওঠে, বুঝাইতেছে বাজান শ্বশুরের আব্বা আগে যে আওয়াজটা শুনছেন এটা আপনি যেটা মনে করছেন ওইটা না, এটা আমার আঙ্গুলের চাপের আওয়াজ। শ্বশুর তো আরেক শেয়ানা, পোলাপান বুড়া করে মনে করে কিচ্ছু বুঝে না, বেটা কিচ্ছু না বললে তোর বাপ হয়েছে গতিকা। বুড়াই চিন্তা করছে বউরের শরম যদি আমি না ভাঙ্গাই, হ্যাঁ সবসময় মিথ্যাকালি কইতেই থাকবো। তো বুড়ায় আস্তে করে কয় বৌমা আওয়াজটা নাইলে ঢাকলা, কিন্তু গন্ধটারে কি করবা? আব্দুল্লাহ ইবনে খাতালের এই প্রক্রিয়া বাঁচার এই চেষ্টা আমি যখন পড়ি আমার ওই কিস্সা মনে পড়ছে। আরে বেকুফ, শরীর নাইলে ঢাকলি পাউটা দেখা যায়, এটা কি করবি? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা দূর থেকে দেখছে পাও একটা দেখা যায়, দুইটা, নিশ্চয়ই 15 একটা, নাইলে আম ক্ষমা ঘোষণার পর লুকাইবি কেন? লুকানোই তো প্রমাণ করে তুই 15 জনের একজন আসামি। কে সে? কোন রকমের চিন্তা ভাবনা ছাড়াই তলোয়ার নিয়ে দিছে দোষ। এই দৃশ্য দেখছে আরো 2 সাহাবী, সিরাতে মুস্তাফার মধ্যে পাইবেন এই গল্প। ছাত্রদেরকে বলতেছে কোন কিতাবে? সিরাতে মুস্তাফার মধ্যে হযরত ইদ্রিস কান্দুলি রাহমাতুল্লাহি আলাইহি বিষয়টা আনছেন সুন্দর করে। হযরত আলী যখন দৌড় মারছে, দেখা দেখি কোনো কিছু না বুঝেই আরো 2 সাহাবী দেখে সাথে দৌড়, কারণ ওরা চিন্তা করছে আলী নিশ্চয়ই পাইছে একটারে, কারে পাইছে কই পাইছে ভাবার সময় নাই, ভাগ্নি না পাই আলী কোবানোর আগে যদি 2 কোবা আমরাও দিতারি। রহমতের নবীর ওয়ারিসদের ঘটনা শোনাইতেছি, খালি যে খোসা মারো অঙ্গরে দৌড়ায়া যায়াই আইনামা সুকিফু উখিজু অকত্তিলু তাকতিলা, কোরআনের বিধান, যেখানে পাইবা ধরবা মাইরা ঝুলাইবা। হযরত আলী সাথে সাথে কল্লাটা কাইটা ওই যে মাকাম ইব্রাহিম আসছে, মাকাম ইব্রাহিমের কাছাই না এরকম ঝুলায় রাখছে। কেন? এটা নবীর দুশ্মন, নবীর দুশ্মন দুনিয়ায় থাকার অধিকার রাখে না। এই জন্য আমরা বলি এটা স্পষ্ট করে, কোন বিশেষ ধর্মের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, তারা আমাদের ভাই, ছোট ভাইয়ের মতো ওদেরকে আদর স্নেহ আমরা রাখতে চাই। কিন্তু বাংলাদেশ 90% মুসলমানের এই দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মঠ, পুরাণ, গারো, চাকমা, কুকির, সাঁওতাল, টিপরা সব থাকতে পারবে, আল্লাহর নবীর কোন দুশমনকে থাকতে দেওয়া হবে না, থাকতে দেওয়া হবে না। এই 15 জনের মধ্যে একজন ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ। এই আমি কার গল্প শোনাইতেছি না মাথায় রাখা লাগবে, রহমতের নবী। কার নবী? কোন নবী? খোসা দাও যে খোসা, ওই নবীর গল্প শোনাইতেছি। সব জায়গায় খালি আমাদের কাছ থেকে দয়া আশা করো না, কিন্তু আমাদের চেয়ে বেশি দয়াবান দুনিয়ায় কেউ নাই। আমরা ক্ষমা করতে জানি, নিজের ব্যাপার হইলে, দিন আর শরিয়ার ব্যাপার হইলে আমরা আপোষ করতে জানি না, এটাই আমাদের মূল পরিচয়।
রহমতের নবী হযরত আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ ছিলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর দুধ ভাই। হযরত ওসমান কি নবীর খুব দূরের কেউ ছিলেন? কথা বলেন না, কতটা আপন ছিলেন। দেখেন আমি বলি, এটা হযরত ওসমানকে নিয়ে কথা বললে আমার খুব কষ্ট লাগে। এই জন্যে একজন মানুষ নিজে বিয়ে করতে গেলে যতটা তথ্য তল্লাশি করে, নিজের মেয়েকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে তার চেয়ে বেশি তথ্য তালাশ নেয়। কথা বলেন না? যারা মেয়ে বিয়ে দিছে করে জিজ্ঞান, আল্লাহর নবী হযরত ওসমানকে কতটা বিশ্বস্ত মনে করলে নিজের একজন না, নিজের দুইটা মেয়েকে তুলে দিছে। সেই ওসমান কত অবদান ইসলামী। তবুকের যুদ্ধে নবী চাঁদা চাইছেন, হযরত ওসমান 300 উট বোঝাই করে চাঁদা লইছে। যখন যা লাগছে দিয়ে দিছে, কুয়া দরকার কিনা দিয়ে দিছে। হযরত ওসমান নিজের দুধ ভাইকে নিয়ে নবীর ডান পাশে আইসা, এই কোন নবী? হ্যাঁ, এটা বলা লাগবে বারবার। রহমতের নবীর ডান পাশে আইসা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহের জন্য আমি নিরাপত্তা চাই। কারণ তখন সিস্টেম ছিল, কেউ নিরাপত্তা দিয়ে দিলে অন্যরা তাকে কিচ্ছু বলতে পারে না। যেই ডান পাশে হযরত ওসমান আসছেন, নবী আলাইহিস সালাম আস্তে করে চেহারা ফিরে নিয়েছেন বাম পাশে। কোন নবী? খালি খোসাও আঙ্গরে দেখো রহমতের নবীর আচরণ। সবার সাথে রহম করা যায় না, এটা বুঝার জন্য কথাটা বলছি। সবাইকে ছাড় দেওয়া যায় না। চেহারা ফিরে নিয়েছেন হযরত ওসমান আবার বাম পাশে, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারা আমার দুধ ভাই, আমি নিরাপত্তা চাই। আল্লাহর হাবিব আবার ডান পাশে চেহারা ফিরে নিয়েছেন। পোলাপাইন তোমরা একটু জোরে বলো, কোন নবী? শাবাশ। হযরত ওসমান আবার ডান পাশে, ইয়া রাসূলুল্লাহ, আমার দুধ ভাই আব্দুল্লাহ, আমি তার নিরাপত্তা চাই। আল্লাহর হাবিব নিরাপত্তা দিয়েই সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, আরে আমি যে কাল ক্ষেপণ করছিলাম এদিক ওদিক করে, এই সুযোগটা গ্রহণ করে তোরা আব্দুল্লাহকে কেন হত্যা করলি না? এটা কার কথা? জোরে বলেন, কার কথা? আমাদেরকে দয়ার তালিম দেন না। দেখেন রহমতের নবীর আচরণ। সাহাবায়ে কেরাম তো বড় হতাশ হয়ে গেছে। হায়, বোয়াল মাছটা ছুটে গেল। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু চোখ দিয়ে ইশারা দিলেন না কেন? ওরে সাইজ কর। আল্লাহ, এবার দেখেন আমার নবীর মহানুভবতা, কত বড় মানুষ। আল্লাহর হাবিব বলেন, না রে, আমি তো নবী, নবীদের সামনা চোখের ইশারায় কথা বলা, নবীরা যা বলেন তো সরাসরি বলে। এটাই আমরা বলি, ওলামারা তোমাদের অনেকের ভাল লাগে না কথা, কিন্তু আমরা ওই দ্বিমুখী আচরণ করতে পারি না। আমরা ওই দুনিয়ার ওই রাজনীতি, ধোকার রাজনীতি বুঝি না। আমরা যা বলি সরাসরি বলি। এতে আমার জীবন বিপন্ন হয়, আমাকে জেলখানায় থাকতে হয়, বিবি বিধবা হয়, সন্তান এতিম হয়, আমাদের কোনো পরোয়া নাই। আমরা যা বলবো সরাসরি বলবো। হযরত ইকরামাও ছিলেন একজন, না 15 জনের মধ্যে, মনে আসেনি? কম জ্বালায় নেই হযরত ইকরামা। সুবহানাল্লাহ। ওহদের যুদ্ধে নবী আলাইহিস সালাম মুসলমান সহ পরাজিত হওয়ার মূল যেই 2 জন সেনাপতি, একজন ডান ডিভিশন হযরত খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে ছিল, বাম ডিভিশনের দায়িত্বে ছিলেন হযরত ইকরামা। আজকেও পড়াইছি, খন্দকের যুদ্ধে 4 জন খন্দক পার হয়ে আসছিল লড়াই করার জন্য। এর মধ্যে একজনকে বলা হতো আশজাউল আরব, আরবের সবচেয়ে বড় বাহাদুর, আমর ইবনে আবদে ইবনে ওয়াদ নাম, বড় আজিব নাম। আরেকজন হযরত ইকরামা, আরেকজন নওফল ইবনে আব্দুল্লাহ, আরেকজন দিরার ইবনে খাত্তাব। 4 জন আসছে, কে মারবি কে লাগবি। ইকরামা জ্বালাইছে কম না। ইকরামার নামও ঘোষণা হয়ে গেছে, যেখানে পাওয়া যাবে ধৈরাই হত্যা করা হবে। হযরত ইকরামা পালিয়ে গেছেন ইয়ামানের দিকে, দৌড়াচ্ছে, ভাগছে। সামনে পড়ছে নদী। আমরা তো নদীমাতৃক দেশে বসবাস করি, নদী দেখলে ডরাই না। মরুভূমির মানুষ ড্রেন দেখলে তো ডরায়। হযরত ইকরামা নদী দেখে হতাশ, দেখে নৌকা একটা আসছে। যেই না নৌকায় উঠছে, তার মধ্যে শুরু হয়েছে ঝড় তুফান। আর আমরা শুনছি আমাদের দেশেই
লঞ্চ যখন ঝড়ে আক্রান্ত হয় তখন অন্য ধর্মের যারা আছে ওরাও বলে আল্লাহ ডাকা শুরু করে, আজানও দেয় না, পিছন থেকে একজন কইতাছে আজানও দেয়। হযরত ইকরামা যখন ঝড় শুরু হয়েছে, হযরত ইকরামা ডাকা শুরু করছে, ইয়া লাত ইয়া উজ্জা ইয়া মানাত ইয়া হুবাল আমারে বাঁচাও। মাঝি ডাক দিয়া কয়, মুরব্বি কাম হইব না, কাম হইব না। কেন? বলে স্থলে যে আল্লাহ বাঁচান, এই পানিতেও সেই আল্লাহই বাঁচাতে পারে না, আর কেউ বাঁচাতে পারে না। দেখেন আল্লাহর নবীর দাওয়াত ইকরামা পর্যন্ত পৌঁছে নাই, ইকরামা আল্লাহর নবীর দাওয়াতকে গ্রহণ করে নাই, কিন্তু ওই এক সামান্য মাঝির কথা আল্লাহ তাআলা ইকরামার দিল পর্যন্ত ঢুকায়া দিছে। এই জন্য দাওয়াত কে দিল তার দিকে তাকায়েন না, তিনি দাওয়াত দিচ্ছেন ইসলামের, সে যেই হোক এটাকে মূল্যায়ন করা দরকার। যেই না ইকরামা এই কথা শুনছে যে আল্লাহ ছাড়া কেউ বাঁচাতে পারবে না, হযরত ইকরামার দিল পাল্টায়া গেছে, সাথে সাথে বলে উঠলেন, আল্লাহুম্মা লাকা আহদুন ইন আফাইতানি মিম্মা আনা ফি আন আতিয়া মুহাম্মাদা হাত্তা আদা ইয়াদাই আলা ইয়াদাই ফালা আজিদান্নাহু আফুওয়ান গফুরান কারীমা। ও আল্লাহ, আমি যে বিপদে পড়েছি এই জায়গা থেকে যদি আমাকে আপনি মুক্ত করেন, আমি ওয়াদা করছি এখান থেকে আমি সরাসরি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাব, তার হাতে হাত রাখা আমি মুসলমান হয়ে যাব। আমার বিশ্বাস আমি অপরাধ যাই করি না কেন, ফালা আজিদান্নাহু আফুওয়ান গফুরান কারীমা, আমার বিশ্বাস তাকে আমি ভদ্র, ক্ষমাশীল এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমি তাকে পাবো, এই বিশ্বাস, এই দোয়া করতেছে আর কাঁদতেছে। এর মধ্যে ইকরামার বউ আল্লাহর হাবিব থেকে ইকরামার জন্য নিরাপত্তা নিয়ে পিছন দিয়া দৌড়াইতেছে খালি জামাইরে বাঁচানোর জন্য। যেই দেখছে জামাই নদীর ভিতরে, উপর থেকে ডাকতেছে, ইয়াবনা আম, ও আমার চাচাতো ভাই। জামাই আবার চাচাতো ভাই কেন? এটা আমরা আমাদের ভাষায় বলি মাজাজে মাল, আগে আসিল আর কি। আমার এক আপন চাচাতো ভাইয়ের কাছে আমার বোন বিয়া দিছি, আপন বোন, মেজো বোন, আমার বড় বোন। তো আমরা তো মান্নান ভাই বলি, ভাইয়ের নাম আব্দুল মান্নান, মান্নান বান ভাইয়ের নাম ভাই, চাচাতো ভাই, আগেও ভাই এখনো ভাই। কিন্তু হাসির ব্যাপার হইলো আমার বোনের দেহি ডাকে মান্নান ভাই। ইকরামার বউ উম্মে হাকিম বিনতে হারিস ইবনে হিশাম, সে ডাকা শুরু করছে, ইয়াবনা, ও চাচাতো ভাই, ইন্নী ক্বাদ জিতু মিন ইনদি আবাররিন নাস ওয়া আওসালিন নাস ওয়া খায়রিন নাস ক্বাদ ইসতামানতু লাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালা তুহলিক নাফসাক। ও আমার ভাই, আমি এমন একজন মহান মানুষের কাছ থেকে আসছি, মহামানবের কাছ থেকে আসছি, যিনি আবাররুন নাস, মানুষের মধ্যে সবচেয়ে নেককার, ও খায়রুন নাস, সবচেয়ে উত্তম, ও আওসালুন নাস, আত্মীয়তার সম্পর্ককে মূল্যায়ন করার মধ্যে সবচেয়ে দায়িত্বশীল ব্যক্তি। আমি তার কাছ থেকে তোমার জন্য নিরাপত্তা চেয়ে আসছি। ও ভাই, তুমি নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দিও না, আসো। হযরত ইকরামা আসছে, বউয়ের কাছে ইসলাম কবুল করছে। এরপর দুই জামাই বউ মক্কার দিকে হাঁটা ধরছে। আল্লাহর হাবিব জেনে গেছেন ইকরামা মুসলমান হয়ে আসতেছে। কেমনে জানছেন? ও ভাই বলেন আমারে, কেমনে জানছেন? কারণ নবী গায়েব জানতেন, তাই না? আরো জোরে বলেন না। জানতেন তো? জানতেন না? হায়, কথা কার এটা? এত আসতে বললে, আকীদার বিষয় এত আসতে বললে হবে না। আমার নবী গায়েব জানতেন না, কথাটা কার? কোরআনে দলিলের অভাব নাই। সূরা আরাফ 188 আয়াত 188, 9 নম্বর পারা, আল্লাহ বলেন, আমার নবীকে দিয়া বলাইতেছেন। আল্লাহ যখন বেশি রাগ থাকেন তো ওইভাবে বলেন, আপনি বলে দেন। যেমন আমরা ছেলে মেয়েদের উপর বেশি রাগ হইলে বউরে কই, তোমার পোলারে কয়া দিও, হ্যাঁ, তোমার মায়েরে বইলা দিও। আল্লাহ যখন খুব রেগে থাকেন নবীকে বলেন, কোল, আপনি বইলা দেন আপনার উম্মতরে, আমি সরাসরি কমু না। তো আল্লাহ কি বলেন? قل لا أملك لنفسي نفعا ولا ضرا إلا ما شاء الله ولو كنت أعلم
الغيب لاستكثرت من الخير وما مسني السوء الآية নবী আপনি বলে দেন আমি যদি গায়েব জানতাম, আমি আয়াতের টুকরা অংশের তরজমা করতেছি, আমি যদি গায়েব জানতাম দুনিয়ার সব ভালো কিছু আমি অর্জন করতাম, আমি আর এত বিপদে পড়ি না, এত বিপদ আমাকে স্পর্শ করে না। কি বোঝা গেল? নবী গায়েব জানতেন না? জানতেন না। আল্লাহর হাবিব জেনে গেছেন ইকরামা আসতেছেন ইমানদার হইয়া, কিন্তু নবীর কলিজায় ডর। আহারে আমার সাহাবীদেরকে তো আমি আটকায়া দিছি, কাউরে কিছু বলা যাবে না, ইকরামারেও তো বলা যাবে না, কারণ নিরাপত্তা দিয়ে দিস। এখন কলিজার ওই কষ্ট দূর করার জন্য যদি ইকরামার সামনে বাবা আবু জাহেল রে গালাগালি করে, আমার ইকরামা কষ্ট পাবে। ক্ষোভ মিটানোর জন্য যদি ইকরামারে না বইলা তার বাবা আবু জাহেল রে গালাগালি করে, ইশারা ইশারা, তোরে তো পারলাম না, তোর বাপেরে ধরি। আল্লাহর হাবিব বললেন, ও আমার সাহাবীরা শুনো, ইয়াতিকুম ইকরামা মুমিনা ফালা তাসুব্বু আবাহ ফাইন্না সাব্বাল মাইয়িত ইউজিল হাই। আমার ইকরামা মুমিন হয়ে তোমাদের কাছে আসছে, খবরদার তার বাবারে কিন্তু তোমরা গালি দিও না, কারণ মৃত ব্যক্তিরে গালি দিলে তার জীবিত আপনজনের কলিজায় কষ্ট লাগে। আহা কি আদর্শ আমার নবীর! আল্লাহু আকবার। এই ছোট্ট একটা চরিত্র যদি এদেশের রাজনীতিবিদরা ধারণ করতে পারে, যে পূর্ববর্তী যারা চলে গেছে, যাদের অবদান আছে দেশের জন্য কিছু হলেও, সে যেই হোক, তাকে নিয়ে কটূক্তি করা যদি বন্ধ করে দেয় দেশের রাজনীতিবিদরা, আমরা হলফ করে দায়িত্ব নিয়ে বলতে পারি তাদের আপোষের দূরের যে সম্পর্ক, তাদের যে আপোষের ক্ষোভ ক্রোধ রাগ, এই সব কিছু অবশ্যই অবশ্যই কমে যেতে বাধ্য। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, এই 15 জনের ইতিহাস বসে বসে বললে তো সূরা আল-আহবার শেষ করা যাবে না। আমার বলার যে উদ্দেশ্য, এই আয়াতের উপর সব জায়গায় চুপ থাকা যায় না, সব জায়গায় নরম আচরণ করা যায় না। কিছু জায়গা আছে এখানে আমার নবী, রহমতের নবী ও চূড়ান্ত কঠোর হয়ে দেখাইছে। তুমি আমি কে সেখানে নরম হওয়ার? ঘুমাইতে ঘুমাইতে পড়েই গেল আল্লাহর বান্দা। আহারে, বা যাও বাসায় যাও, আবার ঘুম দিছে, থাক। মাশাআল্লাহ, কি সুখের জীবন হের। আমরা শুইয়া ঘন্টায় ঘন্টায় কাটাই, ঘুমাই না। ঘুমের থেকে পইরা, চেয়ার থেকে পইরা আবার লাভ দুইটা, আবার ঘুম। মারহাবা। আল্লাহ বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। মনে আছেনি কথা? ধ্বংস অনিবার্য, ধ্বংস হয়েই গেছে। কেমনে হইছে? আবু লাহাব ধ্বংস কেমনে হইছে? বদরের যুদ্ধের ডাক পড়ছে, আবু জাহেল যায় কয়, দোস্ত যাওয়া লাগবে। আবু লাহাব তো ডরে এলাকা ছাড়ে না। মুহাম্মদ কইছে যে এটা লাগবই, জানে। কয়, দোস্ত আমি যাবো না। কারে বলেন কি, নেতা না গেলে মানুষ করবো কি? কয়, যাই বলো, আমি যাবো না। আমি গেলে শেষ, আর ফেরত আসা যাবে না। এখন কি করা? টেনশন করেন না, আমি একজনের টাকা দিয়ে পাঠাইতেছি। একজনের থেকে টাকা পাই তো, কয় তুই যা, টাকা দেওয়া লাগবো না, মাফ। বাড়া লইছে, লোক বাড়া লইছে। এমন যখন আপনারা মিছিল করার জন্য বিরিয়ানির পোটলা দিয়া গার্মেন্টস কর্মী বাড়ালেন না, এটা আবু লাহাবের থেকে শিক্ষা। বুঝেন কিছু? কিন্তু মায়ের যেহেতু আছে কপালে, পালাইলেও বাঁচা যায় না, যুদ্ধে না গেলেও বাঁচা যায় না। কথা কর। বদরের যুদ্ধ থেকে যখন কাফেররা ফেরত আসছে, যেই কয়টা বাইচা আসছিল, নেতা তো সব বিশেষ। আবু লাহাবের গলার মধ্যে এমন এক ফোড়া হয়েছে, প্লেগ, ব্যথায় অস্থির। সে বলেছে, তাব্বাল্লাক মুহাম্মদ, তুই ধ্বংস হবি। আল্লাহ বলেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব
আবু লাহাব তোর দুই হাত ধ্বংস হবে। মুফাসসিররা লেখেন অর্থ দুইটা, এক হচ্ছে আক্ষরিক অর্থ, আরেক হচ্ছে তার ভাব অর্থ। আক্ষরিক অর্থেই আবু লাহাবের দুই হাত অবশ হয়ে গেছিল, ভাব অর্থ হচ্ছে তোর শক্তি শেষ হয়ে যাবে, যে শক্তির পাওয়ার দেখাস আমার নবীর বিরুদ্ধাচরণ করেছস ওই শক্তি কিন্তু থাকবে না, এটাই বাস্তবতা। শক্তির পাওয়ার দেখাও ইমানদারদের সাথে, শক্তির পাওয়ার দেখাও বাবুনগরীর সাথে, শক্তির পাওয়ার দেখাও মামুনুল হকের সাথে, ওই শক্তি থাকতে পারে না, টিকতে পারে না, টিকতে পারে না। পছন্দ ধরছে পছন্দ, পচ্চা ময়রা গন্ধ বাড়িস। অথচ এই আবু লাহাব পাওয়ার দেখাইতো কি, আমার পোলা পাই না অনেক, আমার যে গার্মেন্টস শ্রমিক আছে 1000 মিছিল করলে ভাড়াইলাম। আপনাকেও ভাষাটাই বলতেছি আর কি, সূরা তো আগেরটাই। মালের পাওয়ার দেখাইতো, কর্মীর পাওয়ার দেখাইতো। আমাদের ওই যে এক নেতা, বড় নেতা, গলা ভাঙ্গা পালামুনা ফখরুল সাহেবের বাসায় যায় আছে এখন, উনি বলছিলেন আমাদের নেতা কর্মীরাই যথেষ্ট, বলছিল। আবু লাহাবও ঠিক এই কথাই কইত। আল্লাহ কয় না, যখন দৌড়ানি খাইবা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তোর মাল আর তোর কামাই, তোর সন্তান, তোর পাওয়ার তোরে বাঁচাইতে পারবে না। কি করছে? যেই সন্তানের বাহাদুরি দেখাইছে ওই সন্তান এখন ওই লাশ ধরতে আয় না। ইয়া নাফসি ইয়া নাফসি, যার যার জান বাঁচা, যাওয়ার সময় বলে কইও যায় না। বুঝেন কিছু? সন্তানরা কয় রে ধরা যাবে না, যেই গন্ধ বাড়িস। তো কি করা? কয় রে, ওই সময় তার হেলিকপ্টার ছিল না, হেলিকপ্টার থাকলে হেলিকপ্টার দিয়ে উড়াইতো। তো গোলাম একটা ভাড়া করে আনছে, গোলাম আয়, ওই গোলাম রে দিয়া দূরে নিয়ে গর্ত করে পাথর চাপা দিছে। এই যুগে গোলাম নাই, হেলিকপ্টার আছে, এই যুগে হেলিকপ্টার দিয়া উঠাইয়া বাইরে নিয়ে ফালাই দিয়াই। বলবি বুঝো না কিছু? আল্লাহ কয় মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। অক্ষরে অক্ষরে মিলে যায়। আমি পড়ি আর অবাক হই, হায় খোদা, 1400 বছর আগে নাজিল করছো, এমনও মিলতেছে, কিয়ামত পর্যন্ত মিলতেই থাকবে। এটা কোরআনের সৌন্দর্য, অক্ষরে অক্ষরে মিলতেছে। সায়াসলা নারান যাতা লাহাব ওমরাতু, ও আবু লাহাব তুইও ঢুকবি সেই আগুনে, তোর বউ ঢুকবে। উম্মে জামিল বিনত হারব ইবনে উমাইয়া, বেড়ি তো খেই পাই গেছে, কয় কি আমার বিরুদ্ধে সূরা নাযিল হইছে, নেতাকে বউ থাকে এরকম করকইরা। শহরে এরকম কিছু মহিলা পাওয়া যায়, উঁচা উঁচা জুতা পইরা, হায় রে চলে কেমনে, বেড়ারা পিছন দিয়ে। আমি তো নিউ মার্কেট আমার এলাকা দেখি, বেড়ার এই বগলের তলে এক ব্যাগ, এই বগলের তলে এক ব্যাগ, দুই কান্দে দুইটা, হাতে দুইটা লইয়া চলতেছে জিন্দা ঠেলা গাড়ি। এমন মহিলা আছে না নাই? আল্লাহ তোরে বাঁচাক, আল্লাহ তোর উপর রহম করুক। এই বেড়া করে দেখলে আমার বড় দয়া হয়। আবু লাহাবের বউ ছিল ওইরকম একটা কর্কর, যেই শুনছে আয়াত নাযিল হইছে, হাতে পাথর লইছে জামাইয়ের মতো, নবীকে খুঁজতেছে, মোহাম্মদ কোথায়, মারবো। তোমরা যেমন আম করে খোঁজো বাড়ি বাড়ি, মোল্লা কই, ইমাম কই, এটা যেটা শহীদদের জন্য দোয়া করছে ওই ইমামটা কই, আর দর খোঁজো না। আবু লাহাবের বউও খুঁজছে। কাবার পাশে যায় নবী আলাইহিস সালাম তিলাওয়াত করতেছিলেন বসে বসে, সাইয়েদনা আবু বকর পাশে বসা। আবু বকর দেখছেন উম্মে জামিল আসতেছে, হাতে পাথর। আবু বকর ভয় পেয়ে গেছেন। কার জন্য ভয় পাইছেন, নিজের জন্য না নবীর জন্য? কানে কানে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মে জামিল আসতেছে, আর মতি গতি ভালো না। ও মুসলমান শোনো শোনো, আল্লাহর হাবিব আবু বকর রে বলেন, তুর আপনি ডরান কেন, ওরে আসতে দেন, ওরে আসতে দেন। কেন? তো ভয় পাইয়েন না, ও আসলে আইসা তো আমারে দেখবেই না। কি রে ভাই, জেল যেন তো মানুষ বসা দেখবে না, মানে কেমন কথা? কারণ আল্লাহ আমার নবীর আগেই জানায় রাখছেন, সূরা বনি ইসরাইল 45 নম্বর আয়াত, আল্লাহ আগেই জানায় রাখছেন, ওয়া ইযা ক্বারাতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ
হিজাবাম মাসতুরা। নবী আপনি যখন তিলাওয়াত করবেন আপনার আর বেঈমানদের মাঝখানে আমি নিরাপত্তা পর্দা দিয়ে দিব, আর আপনাকে দেখবে না। উম্মে জামিল আয়েশা খালি খোঁজে, আবু বকর তো বুঝছে চান্দু তুমি তো নবী দাও না। এখন আবু বকর রে জিগায়, ওই মোল্লা তোর দোস্ত কই? আপনি কবেন হুজুর তখন মোল্লা কইছে নাকি? তখন মোল্লা কয় না, আমি সময়ের শব্দ দিয়ে তাফসীর করলাম আর কি। ওই মোল্লা তোর দোস্ত কই? এখন দেখেন আবু বকর পড়ছে কি বিপদে। যদি বলেন লা আদরি আমি জানি না, তা আবু বকরের সিদ্দিক কাটা যায়, মিথ্যাবাদী হন। আর যদি বলেন এই যে হাজা নবী, এই যে তা আবু বকর মাইর খায়। কেন মাইর খাবে? আবু বকর বলবে এই যে উম্মে জামিল কবো কই যে হ্যাঁ তো দেয় না। আবু বকর কি চালাক? চালাক না, আস্তাগফিরুল্লাহ, চালাকের মধ্যে একটা সততার গন্ধ আছে, বিচক্ষণ। সাইয়েদনা আবু বকর কি বিচক্ষণ, জবাব দেওয়ার ক্ষেত্রে কি কৌশলী হয়েছেন, সুবহানাল্লাহ। ওই যে হিজরতের সময় যাচ্ছেন নবী, আবু বকর সাথে আমির ইবনে ফুহাইরা, হযরত আবু বকরের আজাদকৃত গোলাম, উম্মে রোমানের আগের সংসার আব্দুল্লাহ, তার সন্তান তুফাইল, তুফাইল ইবনে আব্দুল্লাহর গোলাম ছিল আমির ইবনে ফুহাইরা। হযরত আবু বকর কিনে তাকে আজাদ করছিলেন। সে আমির ইবনে ফুহাইরাও সঙ্গী। নবী আর আবু বকর চলছেন মদিনার পথে। মক্কাওয়ালারা ঘোষণা দিছে যেখানেই পাওয়া যাবে ধৈরা নিয়ে আসো, 1000 ওট পুরস্কার, 100 ওট পুরস্কার। সবাই খুঁজতেছে, যদি লাইগা যায়। খবর ছড়াইতে ছড়াইতে এমন জায়গায় চলে গেছে যারা নবীও চিনে না, আবু বকরও চিনে না, তাও খুঁজে যদি লাইগা যায়। খুঁজতে খুঁজতে একদল তো পাওয়া গেছে। সামনে আবু বকরের ওট, পেছনে নবীর ওট। কোন রেওয়ায়েতে আসছে কসওয়া, বুখারীতে আসছে জাদা। আবু বকর সামনে, হেরা ধরছে, ওই মিয়া খারাও, চিনে তো না। আবু বকরের ধৈরা জিজ্ঞেস করতেছে, মাম্মাক, তোমার সাথের এই লোককে? এটার পরিচয় পাইলে তো বুঝা দেবো কে কোনটা। আবু বকর কি বিচক্ষণ, যদি বলেন লা আরিফুহু, এই বেটারে আমি চিনি না, তো নিজের সিদ্দিক কাটা যায়। আর যদি বলেন হাজা নবিয়ুনা, তিনি আমাদের নবী, তো নবী কাটা যান। আবু বকর কি বিচক্ষণ দেখেন, যে জিজ্ঞেস করছেন মাম্মা এই সাথের লোকটাকে, আবু বকর সাথে সাথে জবাব দিয়ে দিচ্ছেন হাদার রাজুল ইয়াহদিনি, এই লোকটা আমাদের রাস্তা দেখায় আর কি। ওই মগা পাবলিক মনে করছে আবু বকর রাস্তা চিনে না, নবী পেছন থেকে কয় ডাইনে বামে সোজা। কিন্তু আবু বকরের নিয়ত তো এটা ছিল না। আবু বকরের নিয়ত ছিল আরেকটা, হাদার রাজুল ইয়াহদিনি ইলাল জান্নাহ, এই লোকটা আমাদের জান্নাতের রাস্তা দেখা। আবু বকর আহলে ইলম এবং ঈমানওয়ালারা সরল সোজা হয়, বোকা হয় না। আবু বকরের ভাব শিষ্য উলামারা সরল হয়, বোকা হয় না। তোমরা অনেকে মনে করো মৌলবী বোকা, মৌলবী বোকা হয় না, সরল সোজা। বোকা তো সে যে আসমানি আলেম থেকে বঞ্চিত, মাথায় কিচ্ছু নাই। এটা আমার কথা না, আল্লাহর কথা। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। রব চিনে সে, মগজ আছে যার মাথায়, সোজা কথা। হযরত কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি দারুল দেওবন্দের অন্যতম প্রতিষ্ঠাতা, এদেশের স্বাধীনতার অন্যতম প্রধান পুরুষ, আজাদী আন্দোলনের মহান সিপাহ সালার, আমাদের আধ্যাত্মিক রাহবার। ইংরেজরা আলেমদেরকে ধরে ধরে খালি ফাঁসিতে ঝুলায়, শুয়োরের চামড়ার ভেতরে ঢুকায়া জ্বালায়া দেয়, পোড়ায়া দেয়। সঙ্গীরা আপনজনরা বললেন, ভক্তরা বললেন, হযরত আপনি একটু লুকান। আরে যারাই পায় তারই ঝুলায়, আপনি লুকান। কাসেম না তুমি লুকায় না, দুর্মিয়া কি লুকান। মানুষ এত অনুরোধ করছে তো যায় লুকাইছে। 3 দিন পরে কয় ভাই আর লুকানো যাইব না। কেন? গারে সাউরে আমার নবী 3 দিনের বেশি লুকায়া ছিলেন না, এই সুন্নত এর বেশি আমি আর কিছু করতে পারব না। লুকানোর ক্ষেত্রে আমাদের আকাবিররা সুন্নত ফলো করছে। ফাঁকি দিয়ে একটা কথা কয়ালাই, নিজের কারামতি না। আমরা যখন লুকায়া লুকায়া থাকি, গেছিলাম এক বাসায়, আমার এক বোনের বাসায়।
বোন ফোন দিয়ে আমার আরেক বোনরে বলতেছে, ভাইয়ের আজকে পেটে একটু সমস্যা, ইফতারিতে কি খাওয়ানো যায়? তা আমার ওই পাশের বোন বলতেছে, আমি দই নিয়ে আসতেছি। আমার নাম ছিল মুহাজির। আমি কইছি ফোনে নাম বলবা মুহাজির ভাই। ওই বোন তার এত কিছু মনে নাই, হাসান ভাই। ফোনে যখন কয়, আমি তাড়াতাড়ি ইফতার দেখ খাই আমি যাই, কারণ গন্যা দেখছি আমার 3 দিন শেষ, রাত্রি বাইর হয়ে গেছি ইফতার খাইয়া, আর থাকা যাবে না। কাসেম নানুতুবি মসজিদ, ছাত্তা মসজিদ, দোস্ত আমরা একসাথে ছিলাম দারুলুমে দেওবন্দে, মূল দেওয়ালের পাশের মসজিদ ছাত্তা মসজিদ। কাসেম নানুতুবি ওখানে আছে, ইংরেজরা টের পায়া পুরা মসজিদ ঘেরাও দিস। কাসেম নানুতুবি ভিতরে, ইংরেজরা ভিতরে ঢুইকা দেখে এক বেটা লুঙ্গি পরা গেঞ্জি পরা মসজিদ ঝাড়ু দেয়। ওইটাই কাসেম নানুতুবি। আমাদের আকাবিররা কত সাদা সিধা জীবন। ইংরেজরা ঢুইকা দেখা মনে করছে এটা তো কাসেম নানুতুবি হইতে পারে না, কারণ ওদের চিন্তা এত বড় আন্দোলনের নেতা, গোটা ভারতের মুসলমান তো বটে, হিন্দুরাও যার কথায় ওঠে বসে, এমন নেতা এত স্বাভাবিক জীবন যাপন হতে পারে না। ওরা মনে করছে পেটটা অন্তত আমাদের দেওয়ানবাগী হুজুরের মতো তো হওয়া দরকার, এত বড় নেতা। যায়া কাসেম নানুতুবিকেই জিজ্ঞেস করতেছে, কাসেম নানুতুবি কাহা হায়? এই কাকে জিজ্ঞেস করছে? কাসেম নানুতুবি কাহা হায়? কি বিপদ, কাসেম নানুতুবি যদি জবাব দেন मैं हूं তো ধরা পড়ে, আর যদি বলেন পাতা নেই জানি না তো মিথ্যা হয়। আবু বকরের ওয়ারিস তো, জবাব তো মুখের মধ্যে। যেই জিজ্ঞেস করছে কাসেম নানুতুবি কাহা হায়, হযরত কাসেম নানুতুবি যেখানে দাঁড়ায় ছিলেন ওখান থেকে একটু সামনের দিকে গেছে। এবার বুঝেন আগের জায়গাটা ফাঁকা হয়েছে কিনা। যেখানে ছিলেন এখান থেকে সামনে গেলে আগের জায়গা ফাঁকা হয়েছে কিনা, কথা বলে না। ফাঁকা হয়েছে, আগের জায়গা যেহেতু ফাঁকা হয়েছে, এখন এমন একটা ভাব লইছেন যে বুঝতে একটু কষ্ট হয়েছে। হ্যাঁ কে আবার, ও কাসেম নানুতুবি, ও আচ্ছা, ও তো আবি হাতে, উনি তো একটু আগে এখানে ছিল। কথা তো ঠিকই আছে, একটু আগে এখানে ছিল, এখন তো একটু সামনে যায় দাঁড়াইছে। ইংরেজরা মনে করছে একটু আগে এখানে ছিল, এখন বুঝি পালায় গেছে। কাহারে বল মাসটা ছুটে গেল গা। উম্মে জামিল যখন জিজ্ঞেস করেন, হে আবু বকর তোমার দোস্ত কোথায়, মনে আসেনি কথা? হযরত আবু বকর যদি বলেন লা আদরি আমি জানি না, তাইলে মিথ্যা হয়। আর যদি বলেন এই যে, তো আবু বকর মাইর খায়। হযরত আবু বকর বিচক্ষণ মানুষ, আস্তে করে জবাব দিয়া দিলেন, খুইজা দেখো। কি বলে? ও মাদ্রাসা ছাত্ররা জানে আমরের সিগা, জুমলা ইনশাইয়া, সিদ কিসবের ইহতিমাল নাই, খালি নাহমিরে পড়ছো মিয়া কামে লাগাও। প্রশ্নবোধক যে বাক্য, হ্যাঁ নিষেধ নির্দেশ, এই জাতীয় বাক্যের মধ্যে সত্য মিথ্যা থাকে না। করো, এর মধ্যে কোনো সত্য মিথ্যা নাই। কইরো না, এর মধ্যে কোনো সত্য মিথ্যা নাই। তুমি কি করেছ, এর মধ্যে কোনো সত্য মিথ্যা নাই। আবু বকর যখন বলেছেন খোঁজে দেখো, উম্মে জামিল মনে করছে আবু বকরও জানে না, আমারে খুঁজতে বুঝেছে। আল্লাহ বলেন হাম্মালাতাল হাতাব। এ মুসলমান খেয়াল করেন, 1400 বছর আগের আয়াত। সমাজের রন্ধ্রে রন্ধ্রে অসঙ্গতিগুলো এক আয়াত আল্লাহ দেখায়া দিয়েছেন, খেয়াল করেন। হাম্মালাতাল হাতাব, আবু লাহাবের বউয়ের পরিচয় দিচ্ছেন আল্লাহ। হাম্মালাতাল হাতাব, মুফাসসিররা সাধারণত 3টা তাফসীর বেশি করেন এই আয়াতের। এই কয় তাফসীর কও, মুখস্থ শোনার লাগবে আমার এই বাতিজা। এক, হাম্মাল বলা হয় কুলিকে, আরবিতে কুলি, কুলি হাম্মাল, কুলি। হাম্মালা আল হাতাব, শুকনা লাকড়ি টাকড়ি। হাম্মালাতাল হাতাবের স্বাভাবিক অর্থ হয় শুকনা লাকড়ি মাথায় নিয়ে যে যায়, বহনকারী। শুকনা লাকড়ি বহনকারী। আবু লাহাবের বউকে আল্লাহ এই পরিচয়ে কেন পরিচিত করলেন, খেয়াল করেন। আবু লাহাবের বউকে আল্লাহ এই পরিচয়ে কেন পরিচিত করলেন? মুফাসসিররা বলেন, 1 নাম্বার 1, আবু লাহাবের বউয়ের একটা কাম ছিল, সে কাঁটাওয়ালা লাকড়ি, কাঠ, গাছের এই ডাল কাঁটাওয়ালা, এগুলারে নিয়ে নবীর মসজিদে যাওয়ার রাস্তায় বিছায়া রাখতো, যেন যাইতে পারে না। দুনিয়া, ও দুনিয়ার মানুষ শুনো, আবু লাহাবের বউ আসেনি এখন, কথা বলে না।
আবু লাহাবের বউ উম্মে জামিল আসেনি তো সূরা তো রয়ে গেছে। এটা হলো কোরআনের বৈশিষ্ট্য। আমরা আমাদের পরিভাষায় বলি কোরআনের মাওরিদ খাস, নাজিল হয়েছে যেই প্রসঙ্গে ওই প্রসঙ্গ নির্দিষ্ট, কিন্তু তার হুকুম আম, এর বিধান চলবে, এর আবেদন চলবে কিয়ামত পর্যন্ত। উম্মে জামিলরা নাই, কিন্তু উম্মে জামিলের মতো স্বভাবী মানুষ থাকবে কিয়ামত পর্যন্ত। উম্মে জামিলরাই শুধু জাহান্নামে যাবে তা না, যারা এই মাদ্রাসার জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, যারা মাহফিলের জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, যারা মসজিদে যায় কমিটির নামে ইমামকে মন খুলে কথা বলতে প্রতিবন্ধকতা সৃষ্টি ইতিমধ্যে করেছে, আল্লাহর কসম সবগুলো হাম্মালাতুল হাতাব হইয়া আবু লাহাবের বউয়ের সাথে জাহান্নামে যাবে। এক অর্থ কইলাম, মিলে না? মিলে না। এই সমাজের সাথে মিলে? তোমরা মনে করছো আল্লাহ খালি আবু জাহালের বউরে বইকা ছেড়ে দিছে না? 2 নাম্বার হাম্মালাতুল হাতাবের অর্থ, এটা একটু ভালো করে মনোযোগ দেওয়া লাগবে। আসেনি মনোযোগ? এই মনোযোগ আসেনি? খবরদার, এত চিন্তা করে কথা কইতেছি, মনোযোগ না থাকলে আমি শেষ। আরবের মানুষরা হাম্মালাতুল হাতাব একটা চরিত্রের মানুষের ক্ষেত্রে ব্যবহার করত। শুকনা লাকড়ি মাথায় নিয়ে নিয়ে ঘুরে, চান্স পাইলে আগুন লাগায়, এর এটা অর্থ। কিন্তু ব্যবহার করত কাদের ক্ষেত্রে? যারা এক জায়গার কথা আরেক জায়গায় লাগায়, যারা মিথ্যা ছড়ায়, যারা মিথ্যা রটায়, এদেরকে বলা হয়তো হাম্মালাতুল হাতাব। আবু লাহাবের বউ এই কাজটা খুব ভালোভাবে করত। ওই ঘরে যায় কইতো এই মুহাম্মদ চিনো, বড় খারাপ মানুষ, এর কাছে যাওয়া যাইব না। ওই ঘরে যায় কইতো মোল্লারা জঙ্গি, এর কাছে যাওয়া যাইব না। ওই ঘরে যায় কয় এরা মৌলবাদী, এদের কাছে যাওয়া যাবে না। ওই জায়গায় যায় কয় এরা উগ্রবাদী, এদের কাছে যাওয়া যাবে না। ওই জায়গায় যায় কয় এরা সন্ত্রাসী, এদের কাছে যাওয়া যাবে না। ওই জায়গায় যায় কয় এরা ভারত বিরোধী, এদের কাছে যাওয়া যাবে না। এক এক জায়গায় এক এক কথা যারা ছড়ায়, এদেরকে বলা হয়েছে কোরআনে হাম্মালাতুল হাতাব। আপনারা মনে করেন না এটা শুধু আবু লাহাবের বউ পর্যন্তই শেষ ছিল। আজকে যে সমস্ত মিডিয়া কর্মীরা দ্বীনের বিরুদ্ধে তাদের অবস্থান, ওই সমস্ত মুন্নি সাহেব, মুন্নি সাহারা, আরো যারা আছে, যারা মিথ্যা রটাইছে, যারা মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে অপবাদ দিয়ে দিয়া আলেমকে জাতির সামনে খাটো করতে চেয়েছে, যারা মাদ্রাসাকে জঙ্গির আস্তানা হিসাবে মানুষের কাছে প্রচার করে করে উম্মতকে মাদ্রাসা থেকে বিচ্ছিন্ন করার চক্রান্ত করেছে, যারা আলেমদেরকে বিভিন্ন দুশ্চরিত্রের অভিযোগ দিয়া উম্মত থেকে বিচ্ছিন্ন করার এই অপপ্রয়াস চালাচ্ছে, প্রত্যেকটা মিডিয়া কর্মী সবগুলো হাম্মালাতুল হাতাব, সবগুলো আবু লাহাবের বউয়ের সাথে জাহান্নামে যাবে। শেরওয়ারে দিয়ে খসরু পারভেজ সাইজ করছি, বাবুনগরে কষ্ট দিছো পুলিশ কর্মকর্তা, তোমার ঘরে আল্লাহ ঐশী বানায়া দিয়েছেন। এই ঐশী সেই ঐশী যে ঐশীর বাবা বাবুনগরীকে নির্যাতন করেছিল, আল্লাহ প্রতিশোধ নিয়েছেন। ঐশীকে দিয়েই আল্লাহ বাবাকে হত্যা করিয়েছেন। কয়টা দেখাবো তোমাদেরকে প্রমাণ? হাম্মালাতুল হাতাব। ইসলামের বিরুদ্ধে দাঁড়াবা, যাদেরকে দিয়া সাইজ করবা আল্লাহ তাদেরকে দিয়ে তোমারে সাইজ করবে। প্রমাণ গোটা ইসলামের ইতিহাসে, মানব ইতিহাসে প্রমাণের অভাব নাই। আপনার সামনে দিয়ে প্রমাণ ঘুরে খালি টান দিয়ে বুঝালো।